আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গাজা যুদ্ধ চলছে 10 মাস। এই যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক হচ্ছে আমেরিকা, তারপর ইউকে এবং আরো কিছু রাষ্ট্র। এখন কথা হচ্ছে, এই যুদ্ধ বন্ধের জন্য বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। তার অন্যতম কারণ আমেরিকা এবং তার মিত্র দেশগুলো। ব্রিটেন অন্যতম পরাশক্তি একটি দেশ। এর আগে ঋষি সুনাকের যে সরকার ছিল, কনজারভেটিভ সরকার, তারা যুদ্ধবিরোধীর যে প্রস্তাব এসেছিল সংসদে, ব্রিটিশ পার্লামেন্টে, সেটাকে প্রত্যাখ্যান করে তারা। শুধু তারা নয়, সেখানে যে লেবার পার্টি ছিল, লেবার পার্টির অনেক পার্লামেন্ট সদস্য এই যুদ্ধবিরোধীর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিলেন। এবং স্টারমার, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও বলেছিলেন যে যুদ্ধ চলুক। কিন্তু ঘটনাচক্রে দিন বদলে যায়। আপনারা জানেন যে যখন প্রধানমন্ত্রী স্টারমার তখন বিরোধী দলীয় নেতা ছিলেন, তিনি বলেছিলেন যে এই যুদ্ধ বন্ধের প্রস্তাবের পক্ষে যারা ভোট দিবে তিনি তাদের বিরুদ্ধে, সেই লেবার এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু সেখানে 55 জন তার পার্টির এমপি তার কথা না শুনে যুদ্ধ বিরোধী প্রস্তাবের পক্ষে ভোট দেন, এবং তার পক্ষে সম্ভব হয়নি তাদেরকে বহিষ্কার করা, এত সংখ্যক এমপি। কিন্তু তিনি হয়তো এখন বুঝেছেন যে এটা ঠিক ছিল না, যুদ্ধ বন্ধ হওয়া উচিত, এবং এখন লেবার সরকার যুদ্ধ বন্ধের পক্ষে। শুধু সেটা নয়, স্টারমার এখন তার ইসরায়েলের যে নীতি ছিল, সেটা অনেক কিছু বদলে দেওয়ার পক্ষে দাঁড়িয়েছেন তিনি। এই স্টারমার, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি একজন মানবাধিকার কর্মী হিসেবেও খ্যাত। তিনি এটা নিয়ে বইও লিখেছেন, এবং স্টারমারকে অনেককে বাম ঘেঁষা বলে থাকেন। স্টারমার এখন যে আইসিসি, যেটা আপনারা ঋষি সুনাক সরকারের সময় আইসিসি এতে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার যুদ্ধ মন্ত্রীকে গ্রেফতার করার জন্য আইসিসির যে উদ্যোগ ছিল, সেটার বিপক্ষে তারা আপত্তি উত্থাপন করেছিল ঋষি সুনাক সরকার। কিন্তু খবরে জানা যায় যে স্টারমার সরকার, তারা এই জায়গা থেকে সরে আসতে চাচ্ছে। তারা চাচ্ছে যে আইসিসি তার নিজের যে মতামত, নিজের যে রায়, সেটা সে তার স্বাধীনভাবে কাজ করুক, তারা কোনো আপত্তি উত্থাপন করবে না। শুধু সেটা নয়, ফিলিস্তিনিদের সহায়তাকারী যে সংস্থা, জাতিসংঘের যে সংস্থা UNRW, তাকে যে তহবিল দেওয়ার বন্ধ ছিল, সেটাও তারা চালু করবে, এবং তারা দিবে বলে তারা বলে দিয়েছে। কারণ এই সংস্থার বিরুদ্ধে ইসরায়েল সরকারের অভিযোগ ছিল যে এই UNRW সংস্থায় কর্মরত অনেকে ছিলেন যারা হামাসের হয়ে যুদ্ধ করেছেন। স্টারমার তার নীতি বদলানোর হয়তো আরো কারণ থাকতে পারে। সেটা হলো যে ইসরায়েলের উপর চাপ তৈরি করা, যাতে যুদ্ধ বন্ধ হয়, হত্যা বন্ধ হয়। শুধু সেটা নয়, নিউ ইয়র্ক টাইমসের খবরে এটাও এসছে যে ব্রিটেন ইসরায়েলে তার অস্ত্র বিক্রি বন্ধ করে দিতে পারে। যদিও ব্রিটেনের অস্ত্র বিক্রির পরিমাণ ইসরায়েলে অনেক কম, মূলত আমেরিকাই বেশি বিক্রি করে থাকে, তারপরও এই পদক্ষেপে ব্রিটেনের বন্ধু রাষ্ট্র আমেরিকা, ফ্রান্স, জার্মানি আশাহত হতে পারে, তারা অস্বস্তিতে ভুগতে পারে তাদের ব্রিটেনের এই সরে যাওয়া থেকে। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন, তার নাম হচ্ছে রিচার্ড হারমার। রিচার্ড হারমার যদিও একজন ইহুদি, কিন্তু তিনি একজন মানবাধিকার কর্মী হিসাবেও খ্যাত। অনেকেই ধারণা করছেন গাজা যুদ্ধে অ্যাটর্নি জেনারেল রিচার্ড হারমার গাজা যুদ্ধ বন্ধে তিনি হয়তো সরকারকে, প্রধানমন্ত্রীকে
পদক্ষেপ নিতে বলবেন। কারণ মানবাধিকার সবচেয়ে একটি উল্লেখযোগ্য বিষয়। ব্রিটেন অন্যতম পরাশক্তি। ইসরায়েলের নীতি বদলে যাওয়ায় তার যে বন্ধু রাষ্ট্র আমেরিকা, জার্মানি, ফ্রান্স আপসেট হলেও অনেকে মনে করছেন যে আগামীতে যে নির্বাচন আসছে, প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায়, সেখানে কামেলা হ্যারিস যদি জয়ী হন তাহলে লেবার সরকারের স্টারমারের নীতির সাথে তার সম্পৃক্ততা, তার নীতি মিলবে। কারণ অনেকেই মনে করেন তারা দুজনই, স্টারমার এবং কামেলা হ্যারিস দুজনই বামপন্থী, এবং তারা বামপন্থী লোকেরা সবসময় মানবাধিকার প্রশ্নে তারা সোচ্চার থাকে। গাজা যুদ্ধ একটি মানবিক যে মানবিকতা, যে হ্যারাসমেন্ট, এখানে যে হত্যা, মৃত্যু, মানুষের এই যে দুর্যোগ, সেটা কাটিয়ে ওঠার জন্য তারা দুজন হয়তো ভূমিকা নিতে পারেন। যাই হোক, এই ব্রিটেনের লেবার সরকারের স্টারমারের এই যে ইসরায়েল নীতি বদলে যাওয়া, এটাকে অনেকেই পজিটিভ হিসাবে দেখছেন। সময় বলে দিবে কোথায় পানি কোথায় গিয়ে দাঁড়ায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।